আমি কড়াই চাপালাম, কড়াই চাপাই পদে আমি ঘি দিলাম। ঘি দেওয়ার পর গোটা গরম মশলা দিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা দিলাম। একটু নেড়ে নিলাম, নাড়ার পর দেখলাম একটা খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তখন আমি দিয়ে দিলাম কিশমিশ, কাজু ওগুলো দিয়ে দিলাম। কিন্তু দেওয়ার পর গ্যাসটা আমি একটু কম করে দিলাম, কেন হালকা আঁচে ভাজতে হবে, নাহলে তো পুড়ে যাবে, খেতে তো টেস্ট হবে না, খেতেও ভালো লাগবে না। হালকা আঁচে ভেজে নিলে খেতে ভালো লাগবে। আর বেশ যখন কাজু কিশমিশটা যখন হালকা করে ভাজা হয়ে যাবে, তখন দেখবি একটা খুব সুন্দর একটা গন্ধও বেরোবে। আর যখন বুঝে যাব যে এটা আমার ভাজা হয়ে গেছে, যখন ভাজা হয়ে যাবে তখন দেখবে কিশমিশগুলো বড় বড় ফুলে যাবে। এখন চিমসে আছে কিশমিশগুলো, কিন্তু তখন বড় বড় ফুলে যাবে। কিন্তু দেখতে পারবে, দেখো এখনো পর্যন্ত ভাজা হয়নি, কিন্তু হালকা আঁচে ভাজছি তো। হালকা আঁচে ভাজলে একটু খেতেও মানে ভালো হয়, আর টেস্টও হয়, আর পড়েও না জিনিসটা। সেই জন্য দেখে আমি গোবিন্দভোগ চালটা আমি ম্যাগনেট করে রেখেছি। প্রথমে গোবিন্দভোগ চালটা আমি বেশ 6 কাপ চাল নিলাম। চাল নেওয়ার পর আমি ধুয়ে দিলাম। ধুয়ে দিয়ে পরে আধ ঘন্টা জলটা ভিজিয়ে রেখে দিলাম। ভিজার পর হালকা মেলে নিলাম, মেলে শুকিয়ে নিলাম। শুকার পর আমি গোবিন্দভোগ চালটাকে ম্যাগনেট করে নিলাম। গোবিন্দভোগ চাল, বাসন্তী কালার, নুন, হলুদ, চিনি, আদা দিয়ে দিলাম। দেওয়ার পর যখন এটা ম্যাগনেট করে আমি আধ ঘন্টা রেখে দিলাম, যখন দেখবো এটার মধ্যে একটা খুব সুন্দর আধ ঘন্টা পর গন্ধ বেরোচ্ছে, তখন এটা আমি আবার দিয়ে দেবো। দেখে আমার কাজু কিশমিশটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে ম্যাগনেট করা আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দিচ্ছি, কেন আমার মেয়েদের, আমার বরের খুব পছন্দ যে গোবিন্দভোগ চালের পোলাও বানিয়ে আমাকে খাইয়ে দেখাও, যে খুব ভালো লাগে, খুব টেস্ট বানায় তোমার হাতের, মানে কোনো জাদু নেই যে এত সুন্দর টেস্ট হয় না। তাই মেয়ে যখন বলছে, আমার মেয়ে যখন বায়না করছে যে খেতে চাইছে, যখন গোবিন্দভোগ চালের পোলা বানিয়ে দাও, বায়নাটা আমাকে শুনতেই হবে। তাই আমি দেখতে পাচ্ছি গোবিন্দভোগ চালটা হালকা করে নেড়ে নিচ্ছি ঘিয়ের মধ্যে, কেন ঘিয়ের মধ্যে গোবিন্দভোগ চালটা যদি হালকা করে নেড়ে নিই না, তো খেতেও একটু টেস্ট হয়, ভালো লাগবে। সেই জন্য তোমরাও এইভাবে বানিয়ে দেখবে, বাড়িতে খেয়ে দেখবে, তোমাদের যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে।